ফের দেশ জুড়ে জারি হতে চলেছে লকডাউন। সেই 3 বছর আগে হয়েছিল লকডাউন, আবার ফের লকডাউনের স্মৃতি এবার উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার হতে চলেছে লকডাউন, আবার ঘরে আটকে থাকতে হবে। তো কি কারণে এবারে লকডাউন হতে চলেছে? আগের বারের লকডাউন তো ছিল করোনা মহামারীর কারণে, সে কারণে ছোঁয়াচে ছিল, সে কারণে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছি, আমরা মাস্ক পরেছি, স্যানিটাইজার ইউজ করেছি। এবারও কি আমাদের সেরকম কিছু করতে হবে, নাকি এবারের লকডাউনটা কিছুটা আলাদা, এবং আদৌ কি লকডাউন হবে, এবং এবারে যদি লকডাউন হয় তাহলে এবারে লকডাউনটা ঠিক কী রকমের হবে, সমস্ত কিছু জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে তৈরি হয়েছে এক অদৃশ্য অস্থিরতা। এর সরাসরি প্রভাব এবার পড়তে শুরু হয়েছে ভারতের বাজারেও। বিশেষ করে এলপিজি সরবরাহ নিয়ে বর্তমানে উদ্বেগ বাড়ছে। এলপিজি গ্যাসের জন্য ভারতবর্ষে নিয়ম তৈরি হয়েছে, যেক্ষেত্রে 25 দিন অন্তর অন্তর শহরাঞ্চল এবং 45 দিন অন্তর অন্তর গ্রামাঞ্চলে রান্নার গ্যাস বুকিং করতে হবে, তার আগে বুকিং হবে না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তার কারণে কেন্দ্র সরকার এবার ভারতবর্ষে আংশিক জ্বালানি লকডাউনের পথে হাঁটতে পারে। যদিও কেন্দ্র সরকার যে এই পথে হাঁটবে তেমন কোনো কথা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এই পথে হাঁটতে পারে এমনটাই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তার কারণ, বর্তমানে যেহেতু জ্বালানি তেলের আধিক্য, মানে জ্বালানি তেলের একটা অভাব দেখা দিতে পারে। যদিও হরমুজ প্রণালী দিয়ে ভারতবর্ষের বেশিরভাগ জাহাজই চলে আসছে, কিন্তু অদূর ভবিষ্যতে যদি ইরানে, যদি আমেরিকার সৈন্য যদি এবার স্থলভাগে যদি এবার আক্রমণ করে, অর্থাৎ এবার যদি মিলিটারি ওয়ার হয়, তাহলে কিন্তু হরমুজ প্রণালী পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে কিন্তু ভারতবর্ষের জ্বালানি তেলের একটা সমস্যা দেখা দিতে পারে, সেই সঙ্গে এলপিজি গ্যাসেরও একটা সমস্যা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার একাধিক দেশ ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ, রয়েছে ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা। এই দেশগুলোতে কিছু কিছু জায়গাতে আংশিক এবং কিছু কিছু জায়গাতে পূর্ণ লকডাউন কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্ব পরিস্থিতি এবং পশ্চিম এশিয়া অঞ্চলের অস্থিরতা মাথায় রেখে ভারতে জ্বালানি ব্যবস্থা নিয়ে বর্তমানে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এবারে যদি লকডাউন হয়, তাহলে এবারে লকডাউনটা কেমন হতে পারে? এবারে তো আর সোশ্যাল ডিস্টেন্সিং আপনাকে মেনটেন করতে হবে না, অথবা যে আপনি ঘরের বাইরেই বেরোতে পারবেন না, শুনশান রাস্তা থাকবে, তেমনটাও হবে না। তো এবারে লকডাউন কেমন হতে পারে? দেখুন, প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। সরকারি অথবা বেসরকারি অফিসে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হতে পারে, যাতে জ্বালানির ব্যবহারটা কম হয়। কারণ জ্বালানির ব্যবহার কমানোটাই এবারের লকডাউনের মেইন উদ্দেশ্য, যাতে জ্বালানি অর্থাৎ পেট্রোল ডিজেল যাতে যত কম পরিমাণ সম্ভব তত কম পরিমাণ ইউজ করা যায়, সেটাই হচ্ছে এই লকডাউনের মেইন উদ্দেশ্য হবে যদি আংশিক লকডাউন জারি হয়। নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বন্ধ। বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দিনে কিছু সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হতে পারে। যদিও এটাই যা হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যদি লকডাউন হয় তাহলে পরে এগুলো হতে পারে। ব্যক্তিগত গাড়ির ব্যবহার সীমিত হতে পারে। তো সেক্ষেত্রে জ্বালানি খরচ কমাতে ব্যক্তিগত যানবাহনের উপরে একটা আংশিক নিয়ন্ত্রণ আনা হতে পারে। অর্থ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি হতে পারে। নগদ লেনদেন এবং খরচের উপরে কিছু সীমাবদ্ধতা আরোপের চিন্তাভাবনা চলছে যদি আংশিক লকডাউন জারি হয় এই জ্বালানি তেলের কারণে। ব্যাংক থেকে টাকা তোলার সীমা। বর্তমানে যেমন আপনি ব্যাংক থেকে গেলে 10 লাখ 20 লাখ টাকা তুলতে পারেন, 10 লাখ 20 লাখ টাকা জমা করতে পারেন, অথবা আপনি এনইএফটি আরটিজিএস করতে পারেন। কিন্তু যদি এই আংশিক লকডাউন জারি হয়, তাহলে সেক্ষেত্রে ভারতীয় রুপির মূল্য হ্রাসের প্রেক্ষিতে ব্যাংক থেকে টাকা তোলার উপরে একটা ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ করা হতে পারে। অর্থাৎ একটা লিমিট করে দেওয়া হলো ম্যাক্সিমাম, যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে দিনে সর্বোচ্চ এত টাকাই তুলতে পারবেন, তার থেকে বেশি টাকা তুলতে পারবেন না যদি আংশিক লকডাউন জারি হয় তাহলে। এছাড়া দোকান এবং রেস্তোরাঁর সময়সীমা কমানো। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর খোলা রাখার সময় সীমিত করা হতে পারে, বিশেষ করে বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে, কারণ সেখানে এলপিজি গ্যাসের
ব্যবহার বেশি হয়। কিন্তু যেহেতু বর্তমানে ভারত সরকার গৃহস্থলীর রান্নার গ্যাসের সরবরাহে বেশি নজর দিয়েছে, যাতে গৃহস্থলীতে রান্নার গ্যাস যাতে কোনোভাবে আধিক্য মানে সমস্যা দেখা না দেয়, তো সেইটাকে দেখছে কেন্দ্র সরকার। তো সে কারণে বলা হয়েছে যে রেস্তোরাঁ এবং হোটেলগুলোকে কম সময় খোলা রাখা হবে, যাতে সেখানে এলপিজির ব্যবহার কম হয়। জরুরি ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হবে। জরুরি পরিষেবা এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে কিছু ছাড় রাখা হবে বলে জানা গিয়েছে। সাধারণ মানুষকে বাড়িতে সীমিত পরিমাণ নগদ রাখার অনুমতি দেওয়া হতে পারে। দেখুন, এবার তো এগুলো হতে পারে যদি ভারতবর্ষে আংশিক লকডাউন জারি হয় তাহলে, কিন্তু আদৌ কি লকডাউন জারি হবে সেটা জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের বাড়িতে কোন কোম্পানির রান্নার গ্যাস রয়েছে, এইচপি, ইন্ডেন নাকি ভারত, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং কোন গাড়ি অথবা বাইক রয়েছে সেটাও জানাবেন। দেখুন, লকডাউন প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বর্তমানে লকডাউন হয়ে যাবে, ভারতবর্ষে আবার করোনার মতন পরিস্থিতি তৈরি হবে, কেউ বাড়ির বাইরে বেরোতে পারবে না, জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, এমন যে কিছু গুজব ছড়ে বেড়াচ্ছে, তো এগুলো সম্পূর্ণভাবে ভুয়ো। বর্তমানে ভারতবর্ষে জ্বালানি তেলের পরিমাণও যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এলপিজি গ্যাসের পরিমাণও যথেষ্ট পরিমাণে রয়েছে, এবং হরমুজ প্রণালী দিয়ে যথেষ্ট সংখ্যক ভারতীয় জাহাজ ভারতবর্ষে ঢুকছে। ঠিক আছে, দেখুন, আমরা সব থেকে সস্তায় আমরা পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস কিনি হচ্ছে সৌদি আরব থেকে, এবং সেখান থেকে আমাদের আনতেও খরচা কম হয়, কারণ সৌদি আরব থেকে ভারতবর্ষের ডিস্টেন্সটা আমেরিকা, রাশিয়া, আর্জেন্টিনা বা ব্রাজিল এই সমস্ত জায়গার থেকে অনেকটাই শর্ট ডিস্টেন্স। আর আপনারা সবাই জানেন যে শর্ট ডিস্টেন্স থেকে আনলে পরে ট্রান্সপোর্টেশন কস্ট কম হয়। তো সেক্ষেত্রে যদি আমরা আমেরিকার থেকে আনি, যদি আমরা আর্জেন্টিনার থেকে আনি, তো সেক্ষেত্রে আবার রাশিয়ার থেকে আনি, তাহলে সেক্ষেত্রে আমরা আনতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাদের খরচা বেশি হবে। আর খরচা বেশি হলে কি হবে, সেক্ষেত্রে জ্বালানি তেলের দাম বাড়বে, এলপিজি গ্যাসের দাম বাড়বে, এবং সেটা ভোটের আগে নিশ্চয়ই কেন্দ্র সরকার চাইবে না। তো সে কারণে কেন্দ্র সরকার চাইছে যাতে কোনোভাবে যে কোনোভাবে সৌদি আরব থেকে যাতে তেলের আনার যেটা আমরা আনছিলাম সেটাই যেন আমরা আনতে পারি, সেটা এখন ভারতবর্ষ দেখছে, এবং সেটাকে অনেকটা তারা নিয়ন্ত্রণ করেও ফেলেছে, কারণ হরমুজ প্রণালীতে যতগুলো ভারতীয় জাহাজ আটকে ছিল সবগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। কিন্তু যুদ্ধটা যদি স্থলভাগে হয়, এবার যদি মিলিটারি ওয়ার হয়, তাহলে কিন্তু এটাটা খুব একটা সম্ভব হবে না, যেটা কিন্তু এখনো হচ্ছে। তো সে কারণে অদূর ভবিষ্যতে হতে পারে, সেজন্য আপনাদের জানিয়ে রাখলাম। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।